গুড ইভিনিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর কি বলবো, এই দেখো এখন আসলাম। এত ঘুম পাচ্ছে, ঘুমের জ্বালায় কিচ্ছু ভাল লাগছে না, শুধু মনে হচ্ছে ঘুমাই ঘুমাই ঘুমাই। তো এই দেখো চাটা খেয়ে নি, এখন এইসব গুছানো গাছানো করছি একটু। কি করবো বলো, সারা দিনে একটু ভাল লাগছে না। আর প্রচণ্ড রোদ, দুপুরবেলা প্রচণ্ড রোদ। আমি তো স্কুলে মেয়েকে দিয়ে এসে ঘুমিয়ে পড়েছি। আর তারপরে ছিল কালকে মাথায় একটু তেল দেওয়া, বুঝতেই পারো। রাতেরবেলা সুন্দর ঘুমিয়েছি, এক ঘুমিয়েছি কটা তখন, এই 12:30 মতো হবে। রাতেরবেলা একটু জাগতে হয়, বুঝতেই পারো, ভিডিও করতে গেলে। তো 12:30টার সময় শুয়েছি, এক ঘুমে 7টা। কি ভালো লাগে এরকম টানা যদি ঘুম হয় না, সত্যি খুব ভালো লাগে। এত লাগে কি বলবো। তারপর আমার আবার অভ্যাস খারাপ, সকালবেলা রাতের বেলা যতই ঘুমাই না কেন, সকালবেলা যেই পেটে ভাত জল পড়বে আর তাকাতে পারি না, এত ঘুম পাই। কেন কি জানি, ভাল লাগে না। একদিকে ভালো, ঘুম পাই তো ভালো, কেননা ঘুম পেলে তো আর ঘরের মধ্যে ঘুমাচ্ছি, কারোর সঙ্গে গল্পও করা লাগে না, কারোর বাড়ি যাওয়াও লাগে না। তো বাড়ি বসে থাকা, বাড়ি বসে থাকলেও ভাল লাগবে না, নানা রকম টেনশন হবে। তো ঘুমটা যদি হয় তাহলে তো ভালোই, তাই না বলো। মাঝে যখন অপারেশন করার পর আমার ওরকম ঘুমটা বন্ধ হয়ে গেছিলো, ঘুমই হতো না। ডাক্তারকে বলে ঘুমের ওষুধ নিয়ে 2 দিন খেলাম, 2 দিন বেশ ভালো ঘুম হলো, 3 দিনের দিন আবার ঘুম বন্ধ হয়ে গেল। তো তারপরে ঘুম হয় না ঘুম হয় না। এবার আবার অপারেশন করে আসার পর দেখছি সুন্দর ঘুম হচ্ছে। সত্যি আমার খুব ভাল লাগে, আমার এরকম ঘুম যদি হয় আমার খুব ভাল লাগে। কারণ আমি আমি ঘুমাতে ভালোবাসি। আমি খেতে অত ভালোবাসি না, খাওয়া দাওয়া যেমনই হোক না কেন খেলেই হলো, পেটটা বুঝাই হলে হলো। কিন্তু আমি ঘুমাতে খুব ভালোবাসি, ঘুমাবো, ঘুমের মধ্যে খুব ভাল লাগে। এই দেখুন, তোমাদের সঙ্গে গল্প করছি আর আমার ঘুম পেয়ে গেছে। তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। জামা কাপড়গুলো একটু গুছিয়ে গাছি নিয়ে শুয়ে পড়বো। তার মধ্যে ছেলে মেয়ে স্কুল থেকে এসে ওদের আমি এত করে বলি যে ড্রেসগুলো খুলে আলনায় ভাঁজ করে রেখে দিবি, তাহলে ঘামের গন্ধটা চলে যাবে। তা কিছুতেই করবে না, সেই বিছানায় ফেলে রেখে দেবে। আমার ছেলের স্কুলের ড্রেসটা এদিনকে করে দিলাম। আগের ড্রেসটা ছোট হয়ে গেছিলো, তো এই ড্রেসটা বেশ নরম সফট, গরমের মধ্যে পরা ঠিক আছে। একটু দাম নিয়েছে, 400 টাকা নিয়েছে, ভালো হয়েছে, নরম। আর ওই যে মেয়েকে যেগুলো স্কুল থেকে দিয়েছে, কই জানো কোটায়, ও যেগুলো স্কুল থেকে দিয়েছে, এই যে একদম শক্ত, সরকারের জিনিস আর কেনা জিনিস অনেক পার্থক্য। এটা কেমন শক্ত আর এটা কেমন সফট, একটুখানি কি সুন্দর, গায়ে দিলে আবার থাকবে না। তো আমার মেয়েরও এই যে আবার ওদের স্কুল ড্রেস দেওয়ার সময় হয়ে গেল। তো একটা কথাই বলি আমি, এই যে ড্রেস দেয় স্কুল থেকে যে ড্রেসগুলো বছরে 2বার করে, শীতে একবার দেবে, গরমে একবার দেবে, ড্রেস তো নষ্ট হয় না। আমরা যখন স্কুলে পড়েছি, আমরা তো প্রাইমারিতে কোনো ড্রেস পাইনি, সরকার হাই স্কুলে গেছি তাও ড্রেস পাইনি। আমাদের একটা ড্রেস কিনে দিয়েছে, অনেক দিন পর দিদি পড়েছে, দিদির বিয়ে হয়ে গেছে, আমি পড়েছি, ড্রেস চিটে পড়ে গেছি তবু ছাড়িনি। আর এখন স্কুল থেকে এত এত ড্রেস দেওয়ার কোনো মানেই হয় না। ওর থেকে যদি বছরে একবার করে ড্রেস দেবে আর একবার করে পয়সা দিয়ে দেয়, তবু খাতা পেন কিনতে পারে। এত এত খাতা পেন লাগে, সে খাতাগুলো তো কিনতে পারে, তা দেবে না। তারপর জুতো দিল, দুবার জুতো দিল স্কুল থেকে, জুতো পায়ে হলো না। তাহলে সরকার থেকে এগুলো কেন দেয় বুঝি না। তাহলে বেশ পয়সা দিয়ে দাও। আমার মেয়ে 2বার জুতো দিয়েছে, একবারও পরতে পারিনি, 2বারই ছোট এসছে। স্কুলে গেলাম, বলছে ওখান থেকে দিয়েছে, এগুলো আমরা করতে পারবো না। তাহলে 200 টাকা করে যদি দেয়, তবু তো ওর মধ্যে আর 100 টাকাতে আমরা ভালো জুতো কিনে দিতে পারি। তাহলে এইগুলো তো সরকারেরও পয়সা নষ্ট, আমাদের এদিকে বাচ্চাদেরও হয় না, তাহলে কি দরকার ছিল দেওয়ার। এই যে জামাগুলো দেয় এত শক্ত, গরমের মধ্যে শীতকালটা যেমন তেমন হয়ে গেল, এই গরমে কি আকাটা জামা পরে যেতে পারে? তাহলে যদি 200 টাকা করেও দেয়, ওর মধ্যে আর 200 টাকা আমরা দিয়ে তো একটা ভালো জামা কিনে দিতে পারি, তা দেবে না। শুধু ওই এই কমা কমা জিনিসগুলো দেবে, এগুলোই পড়াতে হবে। আর এই যে আমার ছেলে তো এমনি রোগা পটকা, তো ওর স্কুল থেকে দেয় কিন্তু ওর গায়ে হয় না, ওই জন্য ওকে বানিয়ে দিয়েছি। এই দেখো চাষটা কি সুন্দর সফট, কত ভালো। তো যাই হোক, অনেক অনেক বকলাম তোমাদের সঙ্গে। বাকি গল্প আবার নেক্সট ব্লগে হবে।
সবাই ভালো থেকো, টাটা, বাই বাই।